মায়ের হাতের রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল দই কাতল। এর জন্য প্রথমেই 13-14টা কাজু বাদাম নিয়ে নিয়েছে মা। নিয়েছে 2 চামচ চার মগজ, 2 চামচ পোস্ত আর 1 চামচ মৌরি। সামান্য জল দিয়ে মা কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নেবে। এর জন্য লাগছে কাতল মাছ। মা প্রথমে কাতল মাছের স্বাদ মতো লবণ, সামান্য হলুদ আর সাদা তেল দিয়ে মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিচ্ছে। এরপর লাগছে পেঁয়াজ কুচি, লাগছে পেঁয়াজ বাটা, লাগছে আদা রসুন কাঁচামরিচের পেস্ট আর সেই বাদামের পেস্ট যেটা একটু আগে ভিজিয়ে রেখেছিল। মা এখানে দইটাকে সুন্দর করে ফেটিয়ে নিল। তারপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে মা বেরেস্তা করে নেবে। মা এখানে সামান্য ঘি অ্যাড করেছে ফ্লেভারের জন্য। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে মা এরপরে তেলে মাছটা ভেজে নেবে। মা আর একটু সাদা তেল গরম করে তাতে কাতল মাছগুলোকে ভেজে নেবে। এই ক্ষেত্রে খেয়াল রাখবে মাছগুলো যেন খুব বেশি ভাজি না হয়। এই রেসিপিতে মাছটা খুব সামান্য ভাজি করলেই হয়। মাছটা ভাজি হয়ে গেলে মা খুব সুন্দর করে তুলে নিল। দেখো কত ইয়ামি লাগছে। এরপর সেই সাদা তেলে গরম মশলা, এলাচ ফোড়ন দিয়ে তাতে শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে খুব সুন্দর গন্ধ আসলে তার মধ্যে মা অ্যাড করে দিবে খুব সামান্য জিরা, খুব বেশি না। তারপর মা পেঁয়াজ বাটাটা অ্যাড করে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। মা সময় নিয়ে পেঁয়াজটাকে কষিয়ে তার মধ্যে আদা রসুন আর কাঁচামরিচের যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিল। মা আস্তে আস্তে সময় নিয়ে ভুনে নিচ্ছে। এরপর 1 চামচ ধনিয়া, 1 চামচের মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভুনে মা 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিল। এতে স্মেলটা খুব সুন্দর আসবে। মা সামান্য জল অ্যাড করে দিচ্ছে যাতে মশলাগুলো পুড়ে না যায়। মা স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো চিনি দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেবে যাতে কাঁচা গন্ধ না থাকে। মা একটু ঢাকা দিয়ে নিল। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে মা এর মধ্যে অ্যাড করে দেবে সেই টক দইটা। এক্ষেত্রে জালটা একটু কমে দেবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। খুব সুন্দর করে নেড়ে নেড়ে মা মশলাটা কষাচ্ছে। দেখো দই থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি তেল ছেড়ে দেবে। এরপরে মা সেই বাদামের পেস্টটা অ্যাড করে দিয়েছে। সব কিছুকে খুব একসাথে খুব সুন্দর করে নেড়ে নেড়ে মা ভুনে নিচ্ছে। মা জল অ্যাড করে দিল। জলটা বুঝে দেবে। বেশ কিছুক্ষণ জাল করলে মা এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবে। তরকারিটা হতে খুব একটা সময় লাগবে না, গ্রেভিটা খুবই জলদি ঘন হয়ে যাবে। এর মধ্যে মা ফালি করা কাঁচামরিচ আর ধনিয়া পাতা ছড়িয়ে দিল। এরপরে মা দিয়ে দেবে পেঁয়াজ বেরেস্তা। এতে ফ্লেভারটা আরও দারুণ আসবে। দেখেছো কত ইয়ামি না? পোলাও ভাতের সাথে এই রেসিপিটা যা দুর্দান্ত। মার হাতের এই রেসিপিটার জাস্ট কোনো জুড়ি নেই। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।